হে সদাপ্রভু, তুমি আমার প্রদীপ। তুমি আমার প্রদীপ। সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন। সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন। তিনি ঈশ্বর। তিনি ঈশ্বর। তাঁহার পদ পদ সিদ্ধ। তাঁর পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কি আছে? কারণ সদাপ্রভু ব্যতীত ঈশ্বর আর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কি আছে? আমাদের ঈশ্বর ব্যতীত শৈল আর কে আছে? ঈশ্বর আমার দৃঢ়দুর্গ। ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। তিনি সিদ্ধকে আপন পথে চালান। তিনি সিদ্ধকে আপন পথে চালান। প্রিয়তম পিত, প্রিয়তম পিত, আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। কারণ এই সময় কারণ এই সময় আমরা সাক্ষ্যের ডালি নিয়ে আমরা সাক্ষ্যের ডালি নিয়ে তোমার সিংহাসনের সামনে তোমার সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত হইয়াছি। তুমি আমাদের জীবনে যা করেছো তুমি আমাদের জীবনে যা কিছু করেছো তার জন্য আমরা তোমার ধন্যবাদ করি। তার জন্য আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার গৌরব স্বীকার করি। আমরা তোমার গৌরব স্বীকার করি। কারণ তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে কারণ তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে আমাদেরকে সর্বদা সর্বদা কুশল প্রাপ্ত রেখেছো, কুশল প্রাপ্ত রেখেছো, সুস্থ রেখেছো। সুস্থ রেখেছো। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য তোমার নাম। ধন্য তোমার নাম। যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন। আমিন। আমেন। আমেন। প্রভুর গৌরব করি। আমরা সাক্ষের দিকে যাবো। সেবাসীরা আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা সহযোগিতা করুন। সেবাসীরা আপনার সময়। জয় যিশু। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই, তিনি আমাদের সকলকে সুরক্ষিত রেখেছেন। প্রত্যেক দিন তাঁর অনুগ্রহে আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন, আমরা তাই তার ধন্যবাদ করি। আমরা একে একে সকলেই আমরা ধন্যবাদ দিব, কারণ পবিত্র বাক্য বলে গীত সংহিতা 150 অধ্যায় 6 পদে শ্বাস বিশিষ্ট সকলেই সদা প্রভুর প্রশংসা করুক। আর আমাদের প্রশংসা করা দরকার, কারণ কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবাণীর আত্মা, যাহা লিখিত রয়েছে প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ। এবং আমরা সেই সাক্ষ্যের মাধ্যমে প্রভু যিশুকে গৌরবান্বিত করি। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। ধন্য যিশু। আমরা যারা সাক্ষ্য দিতে চাই সকলেরই জীবনে নিশ্চয়ই অনেক অনেক সাক্ষ্য রয়েছে। আমরা প্রভুর অনুগ্রহে বৃদ্ধি পাচ্ছি, প্রভুর বাক্য দ্বারা বৃদ্ধি পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। আর সেই সাক্ষ্য আমরা এই সময় পিতার চরণে আমরা রাখবো। আমরা হাত তুলবো যাতে একে একে সকলেই সেই সাক্ষ্যগুলোকে প্রভুর চরণে দিতে পারি। হাত তুলেছেন বকুল হালদার বোন, আপনার সুযোগ প্রভুকে সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি এখানে নিচে উপস্থিত আছেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই ধন্যবাদ। প্রত্যেকে জয় যিশু। আর প্রভুর ধন্যবাদ করি যে প্রভু এখনো পর্যন্ত সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর আমি খুবই আনন্দিত, প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু প্রতিনিয়ত আমাকে, আমার পরিবার, সন্তান প্রত্যেককে রক্ষা করছেন। কেননা আমি এই জগতে রয়েছি, আমরা প্রত্যেকে জগতে রয়েছি। আর সেখানে শয়তানের অনেক যে ফাঁদ রয়েছে, সেই ফাঁদ থেকে, সেই শয়তানের খাত থেকে তিনি সর্বদা প্রতিনিয়ত রক্ষা করছেন। আর আমি আজকে আনন্দিত, প্রভুকে ধন্যবাদ দিই যে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম তিনি আমাকে দিয়েছেন। আমি কখনো প্রভুকে এভাবে চিনতে শিখিনি, জানতে শিখিনি, কিন্তু প্রভু পাচ্ছেন, তিনি আমাকে বৃদ্ধি করছেন, তিনি আমাকে প্রস্তুত করছেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ, তার গৌরব করি, প্রশংসা করি যে প্রভু তিনি বলেছেন, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। সত্যি সদাপ্রভু আমার সন্তান প্রত্যেকে আরোগ্যকারী। তিনি এই আরোগ্যটা করেছেন, রেখেছেন আমাদের প্রত্যেকে সুস্থ সুরক্ষিত। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই।
তিনি জিহ্বা জিরে আমার জোগাড়কারী, তিনি সমস্ত কিছু আমার চালাচ্ছেন, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর প্রভুকে ধন্যবাদ দিই যে এত সুন্দর একটা জায়গা আমি পেয়েছি যেখান থেকে আমি প্রভুকে আরো জানতে পারছি, এবং শুক্রবার ও বুধবারে যে 9:30 যে বাইবেল স্টাডি হয় সেখান থেকেও সে হাফিজু দাদার মধ্য থেকে ঈশ্বর তার আত্মা দ্বারা চালিত করে সেই সমস্ত কিছু সুন্দরভাবে শেখাচ্ছেন, তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। তিনি প্রতিনিয়ত সর্বদা তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছেন, তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকল গৌরব প্রশংসা ধন্যবাদ প্রভুকে দিই, প্রভু যিশু নামে চাই, আমেন। 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 ধন্যবাদ যিশু। আমরা সকলেই সাক্ষ্য দিব, আর আমরা সুযোগ যাদের থাকবে আমরা ভিডিও অন করে রাখতে রিকোয়েস্ট করি, যারা সাক্ষ্য দিচ্ছেন, যাতে যারা দেখে, যেহেতু এটা ইউটিউবে যায়, ফেসবুকে থাকে রেকর্ড, আর এটার সমস্ত কিছুতেই হলো প্রভু গৌরবান্বিত হবেন। অভিজিৎ ও পলি ঘোষ আইডি থেকে, অভিজিৎ ও পলি ঘোষ আইডি থেকে হাত তোলা আছে, আপনাদের সুযোগ। ইমানুয়েল হ্যাঁ, অভিজিৎ ও পলি ঘোষ আরেকবার আনমিউট করে নেবেন। হ্যাঁ, অন্য দয়া যারা করে সাক্ষ্য দিচ্ছেন না তারা মাইক মিউট করে রাখবেন, কারণ অনেকের কথা চলে আসে। জয় যিশু। সবাইকে ইম্মানুয়েল, উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। স্যার পিওজিতে বলেছিলেন যে আমরা টাকা পাবো বিশ্বাস করলে। গত 23শে জুন ছিল আমার বার্থডে। সেই দিন আমি আশীর্বাদ স্বরূপ প্রভুর কাছ থেকে 500 টাকা মিরাক্কেল মানি হিসাবে পেয়েছি ঘরের মধ্যেই। কেননা যেখানে আমি টাকাটা পেয়েছি সেখানে কোনো টাকা থাকে না, কিন্তু প্রভু আমাকে দিয়েছেন অ্যাজ এ গিফট। তাই আমি প্রভুর জন্য এই গিফট থেকে 20% প্রভুর রাজ্যের জন্য পাঠিয়ে দিতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ওই ঠাকুর কথা নিয়ে কিছু রাত্রে খাবো, খাবো নি বললে হবে? আচ্ছা, রাখিবন আপনার মাইকটাকে মিউট করে রাখবেন। যারা কোহোস্ট আছে দয়া করে মিউট করবেন। যারা কোহোস্ট বসে আছেন তাদের দায়িত্ব দেওয়া আছে, সবসময় তো আমরা দেখতে পাই না, প্লিজ। রিমা রয় আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ এই সময় সাক্ষ্য দেওয়ার জন্য। সকলকে জয় যিশু। আমি একটা সাক্ষ্য দিতে যাই। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। গত সোমবারে আমরা যখন একসাথে বসেছি প্রার্থনায়, আমার হাজবেন্ড তখনও আসেননি। তো আমাদের ওষুধ লাগে অনেক, সেই ওষুধ 1,500 টাকার ওষুধ নিয়েও ব্যাগের মধ্যে নিয়ে ও টোটোতে বসেছে। তো সামনে একটা দোকান ছিল, সেখানে একটু দরকার ছিল, ও নেবে ওই দোকানে গেছে, আর টোটোওয়ালা তার বাড়ির থেকে ফোন পেয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কার, সে চলে গেছে। তো ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল। তো আমি প্রভুর কাছে এটাই বললাম, প্রভু আমার যা খুশি যা যা আছে ব্যাগের থেকে নিয়ে নি, আমার ওষুধটা যেন দিয়ে যায়। তো তাকে চিনিও না, সেই টোটোওয়ালাকে চিনিও না, তিনি কি করে যে নিয়ে এসছে, প্রভু তাকে নিয়ে এসছে, সে আমার বাড়ি এসে সেই ওষুধ দিয়ে গেছে। কোটি কোটি ধন্যবাদ। কালকে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ ছিল, জ্বর এসেছিল, তো আমি কোনো ওষুধ খাওয়াইনি, প্রভু নামে তার প্রভু রক্ত ছিটিয়ে দিয়েছি ওকে। আর প্রভু বোস যখন নিয়েছে, আমি বলছি প্রভু বোস দ্বারা তুমি সুস্থ হয়ে যাবে। ও আজকে একদম সুস্থ। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। ও এখন বাড়িতে নেই বলে আমি সাক্ষ্যটা দিলাম, না তো ওই দিত। ধন্য যিশু, ধন্য তার নাম। নূপুর পাঁজা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হ্যাঁ, সকলকে জয় যিশু। পিতা ইচ্ছা পুত্র ইচ্ছা পবিত্র আত্মা ঈশ্বর অন্তরে বাস করেন। পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ। হ্যাঁ, আমার সাক্ষ্য আছে। আমি তো প্রভু তো অনেক আশীর্বাদ করেছে। প্রভুকে ধন্যবাদ দিয়ে আশা মেটে না। প্রভু আমাদের এই বাক্য দ্বারা এই আমাদের যা কিছু সবকিছু প্রভুর দ্বারাই আমরা এগিয়ে যাচ্ছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার রিসেন্টলি এর আগে শুক্রবারে মানে হয়েছিল, সামনের শনিবারে আমার নেটওয়ার্কে গন্ডগোল ছিল বলে আমি সাক্ষ্যটা দিতে পারিনি। এর আগে শুক্রবারে আমার কি হয়েছিল, এই স্যার বললো না বৃহস্পতিবার দিন তোমার গ্যাস অম্বল হচ্ছে, স্যারের কাছে প্রার্থনা নিচ্ছিলাম, দিয়ে সেইটা নিয়ে কি হয়েছে, আমি আমাদের গ্রামের ওখানে জামালপুরে গেছি, গিয়ে নামার পর খানিকটা পর থেকে দেখছি আমার চোখটা একটু ধোঁয়া হয়ে যাওয়ার মতন, এবার শরীরটা আনচান করতে করতে আমার বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। দিয়ে আমার কি হয়েছে, তখন বমি হবে না কি হবে আমি নিজেই বুঝতে পারছি না। তখন আমি একটা জায়গায় ঈশ্বরকে বললাম, আমি ওই জায়গায় বলছি ঈশ্বর এখানে যে যতই চেনা থাকুক কেউ আমার আপন নয়, একমাত্র তুমি আমার আপন।
বলে কি করলাম, সেই তখন আমার এমন অবস্থা, আমি তখন কিন্তু শোটান একদম শুয়ে পড়ার মতন পড়েছি, পড়ে আমার তখন একবারে গোটা গা মাথা থেকে আমার ঘেমে নিয়ে গেছি। তখন আমার এত কষ্ট হচ্ছে, তখন আমি একমাত্র ঈশ্বরকে ডাকছি, প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই বলে। তখন আমি কি করলাম, যিশাইয়া 53:4 এই বাক্যটা ইয়ে করে তুলে ওই বাক্যটা প্রার্থনা করলাম, পরভাষা করতে শুরু করলাম। পরভাষা করতে 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 অনেকক্ষণ পরে একটা ঠান্ডা মতন হলো, হয়ে কি করলো, আমার শরীরটা একদম আস্তে আস্তে ঘামটা কমতে আরম্ভ করলো। তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হলাম। তাই আমি প্রভুকে বলি, তুমি প্রভুর গৌরব হোক, তাই বলি প্রভুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে আশা মেটে না। তাই আমরা বলছি সকলে বিশ্বাস করব। আর প্রভু ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু ওখানে তো আমার অনেক চেনা মানুষ ছিল, আমার যখন গ্রামের ওখানে গেছি, কিন্তু কাউকে বলিনি আমি ঈশ্বরের সঙ্গে আছি, ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি ঈশ্বরকে ডাকবো বলে। আর একটা আমার সাক্ষ্য আছে, আজকে আমার বোনজি এই এই কিছুদিন আগে এই ইয়েতে অপারেশন হয়েছে, আপনার ওই বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর বাচ্চা বুকে উঠে গেছিল। আমরা অবিরত প্রার্থনায় আছি, তখন সেই বাচ্চাকে কি করলো, ধাক্কা মেরে মেরে টেনে নামিয়েছে, নামিয়ে কি করছে, আমার বোনজি তখন আনচান করছে, বলছে আমাকে প্রার্থনা করে দাও। তখন আমি কি করছি, প্রার্থনা তো করছি, করতে করতে আমি কি করলাম, আমাদের পাস্টারকে বললাম। পাস্টার কি করলেন, উনি প্রার্থনা করে দিলেন, সেই মুহূর্তে কারোর নাম মনে পড়ে না, বলে উনি প্রার্থনা করে দিলেন। মিতা দিদিভাই ছিল, সে মিতা দিদিভাই ছিল আমাদের সঙ্গে, সব প্রার্থনা করে দিলেন। আমরা প্রার্থনা যে করলাম, আমরা ঈশ্বরকে ডাকলাম, কিন্তু সেই কি করলো, ঈশ্বরই সুস্থ করলো। তাই আমি বলছি ঈশ্বর ছাড়া আমাদের পৃথিবীতে এই কেউ নেই। তখন খানিকটা পরে কি করলো, সে একটু শান্ত হলো, হয়ে তারপরে সেই যে শান্ত হলো, তারপরে আমরা প্রার্থনায় ধরে রেখেছি। এক সপ্তাহের মধ্যে বললো, মাসি আমি যে অপারেশন হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি একটা অপারেশন হয়েছি, সিজার করে অপারেশন হয়েছে। বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি একদম পুরো সুস্থ। তাই এই আশ্চর্য কাজগুলো কে করতে পারে, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ওর যে বাচ্চাটা যেটা হয়েছিল, ওর গায়ে কি সব বেরিয়েছিল, তার প্রভুকে প্রার্থনা করার পর তার কিন্তু গায়ে সব সেগুলো আর নেই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ নেই। আমি যেহেতু ঈশ্বরকে আমরা গ্রহণ করেছি, প্রভু হিসেবে গ্রহণ করেছি, প্রভু আমাদের অন্তরে আছে, একমাত্র আমরা প্রভুকে ডাকবো। তা আমাদের এই প্রভুকে গ্রহণ করার পর থেকে আমাদের সংসারে কোনো আমাদের অসুবিধা নেই। আগে আমাদের সংসার চলতো না, সংসারে আমরা রাস্তায় ভালো আছি। আর আমরা কি করছি, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি প্রভুতে, আমাদের বাক্য বচন থেকে সবকিছুতে আমরা বৃদ্ধি পাচ্ছি। তাই একমাত্র কি হচ্ছে, আমরা প্রভু ছাড়া, প্রভুকে আমরা ছাড়বো না। প্রভুকে ধন্যবাদ দিই। আর সকলকে জয় যিশু, আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। প্রথম প্রেজ দ্য লর্ড। পিতর 2:24 বলে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমরা যিশুর ক্ষত দ্বারা সকলে আরোগ্য প্রাপ্ত, ধন্য যিশু। রাব্বুল, আলিপুরদুয়ার আইডি থেকে হাত তোলা আছে, নিশ্চয়ই কোনো সাক্ষ্য আছে, আপনার সুযোগ। হালেলুয়া। হালেলুয়া। আমি মাদারিহাট থেকে বলতেছি, আলিপুর দুয়ার। হ্যাঁ, ঠিক আছে, কোনো সাক্ষ্য আছে তো? হ্যাঁ, সাক্ষ্য আছে। ঠিক আছে, বলুন। কারণ আমার স্বামী 2 বছর থেকে কিডনি ড্যামেজ, কারণ ডায়ালিসিস চলছে সপ্তাহে 3টা করে। কিন্তু হঠাৎ করে 3 রাত থেকে হার্টের সমস্যা, বুকের বিষে 3 রাত থেকে ঘুম পারতেছে না, পুরো অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, মানে কিছু খাওয়া গিলতে পারতেছে না, ভিতরে আটক হয়ে যাইতেছে। সেটাই আচ্ছা, আমি এটা তো সাক্ষ্য প্রেয়ার দিতে চাই। রিকোয়েস্ট। হ্যাঁ, একটু প্রার্থনা করে দিলে ভালো হইতো। হ্যাঁ, এটা প্রার্থনার বিষয়। আপনি একটু শুনতে থাকুন সাক্ষ্যগুলো, আমরা শেষে আপনার জন্য প্রার্থনা করব। ঠিক আছে বোন? হ্যাঁ, ঠিক আছে দাদা। ঠিক আছে। ঠিক আছে। এই আইডি থেকে আমার মনে হয় যে আরজিনা খাতুনের বাবা আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু। আমি জয় যিশু। আর্জুনা বাবা বলছি। যে গত রবিবার মেয়েটা যে কষ্ট পাচ্ছিল আমার, আমি তখন খুব কাঁদছিলাম, কিন্তু যিশু বোঝান যিশু
আমি প্রার্থনা করছি আমার মেয়ে যেন একটু ভালো হয়ে যায়, আর যেন আমি চিত্তরঞ্জনে যাবো, মেয়েটা যেন ভর্তি করে না। সোমবার দিন যাওয়ার সমস্যা, ভর্তি করে নিয়েছিল। দিয়ে ভর্তি হওয়ার পর রোজই প্রার্থনা করি, রোজই কাঁদি। কাঁদার পর আজকে সকালে দেখছি যে টিউমারটা ছড়ে গেছিল, যে বড় হয়েছিল, এক জায়গায় জড়ো হয়ে গেছে, মানে এই যে বুকে, বেসে, পিঠে যে হয়ে গেছিল, টিউমারটা একবার এসে গুটিয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে। সোমবার দিন রিপোর্ট বেরোবে। এই জন্য আমি সাক্ষ্য দিলাম, মেয়ে আমার খুব ভালো আছে। ধন্যবাদ দিলাম, যেন যিশুকে ধন্যবাদ, যিশুকে প্রার্থনা করে দেওয়া, আজমিরার জন্য সুস্থ হয়ে বাড়ি আসে, প্রার্থনা করে। ধন্যবাদ, যিশুকে ধন্যবাদ। প্রভু যিশুর কত দ্বারা আর্জিনা সুস্থ, মুক্ত, আরোগ্যপ্রাপ্ত। এটা আর্জিনা না, এটা আজমিরা। আমাদের আর একজন আর্জিনা আছে, সেই জন্য আজমিরা। আজমিরা খাতুন। ওকে, ঠিক আছে। এবারে অসিত দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ধন্য যিশু, সর্বশক্তিমান প্রভু ধন্যবাদ, প্রভু যিশু গুরুর ধন্যবাদ। আমার আজকের সাক্ষ্য, তো আমাদের তো পানের কারবার সব সময় থাকে, আমাদের পান বরজ আছে, মানে পান চাষ। তো গত বুধবার আমাদের মানে সপ্তাহে 3 দিন মার্কেট হয়ে থাকে, সোম, বুধ, শুক্র। তো সোমবারে মার্কেট ডাউন, পান তো নিতে চায়নি পাইকার। আর বুধবারে এমন ডাউন, পান একবারে পাইকার কিনে না, পুরা বাস রোড, পুরা মার্কেটের উপর সব চাষিরা পান ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। তো পানের বাজার ডাউন। তো আমি গতদিন পান নিয়ে গেলাম, যেহেতু প্রভুর পথে আসছি, তো অনেক চাষি পান ফেলে দিচ্ছে, তো আমি পান নিয়ে গেলাম প্রভুকে স্মরণ করে, যে প্রভু তুমি আমার সঙ্গে আছো, সৃষ্টি তোমারই সব কিছু, কারণ এতেই আমার জীবিকা নির্বাহ হয়। তো তুমি যতখানি দিবে তাতেই আমি সন্তুষ্ট। আমি জানি যে তুমি যেটাই দিবে খুব উত্তমই দিবে। তো গত দিন আমি পান নিয়ে গেলাম, তো মার্কেটে প্রচুর চাহিদা এবং পাইকার সব পান কেনাকাটা করতেছে এবং উত্তম রেটেও আমি বিক্রয় করছি। তো প্রভুর কাছে প্রার্থনা করে গেলাম এবং সাক্ষ্য দেব বলে গেলাম। তো আজকে আমি আমার সাক্ষ্য দিলাম এবং উত্তম রেটেও বিক্রি করলাম। তো প্রভুর সাথে থাকলে প্রভুকে জানতে পারছি, তো সাহসও জোগায়, মনের মধ্যে দুর্বলতাও দূর হয়ে থাকে। যে অনেকে বলে যে আজকে কি হবে, যে আমরা নিয়ে আসছি, অনেকে বলছে যে কি হবে আজকে। তো ওখানে আমি বললাম যা কিছু হবে উত্তমই হবে। তো খুব সবাই হাসলো যে পান বেচার পরে। তো এখানে প্রভু তাদেরকে উত্তম করলো, আমি সঙ্গে থাকায় আমাকে উত্তম করলো, উত্তম রেটে পানও বিক্রয় হলো। এটাই আমার সাক্ষ্য। তো জয় যিশু, ধন্যবাদ করি প্রভুর। আরো যেন আমি প্রভুতে আসক্ত হয়ে যেন বেড়ে থাকি, প্রভুর জ্ঞানে। যেখানে যাই যেন প্রভুর সুসমাচার প্রচার করতে পারি, প্রভুর কাছে আশা রাখলাম। ধন্যবাদ করি সবাইকে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনার হাত তুলে রাখবেন। এবারে সুযোগ অপু ম্যাগডালেনা গাইন বোন, আপনার সুযোগ। সুযোগ থাকলে ভিডিওটাকে অন করে নেবেন সবাই। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। কোথায় পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। তিনি আমাকে অনুগ্রহ প্রতিদিন দান করছেন এবং তার ভালোবাসার মধ্যে রেখেছেন। ধন্যবাদ দিই। আর গত মঙ্গলবার আমি যেহেতু চাকরি করি আর আমার 2 সন্তান রয়েছে, আমি আসলে সব সময় যেতে পারি না মানুষের কাছে বলার জন্য বা উনার কাছে ঈশ্বরের গৌরব বা তার অনুগ্রহের কথা বলার জন্য, প্রভু যিশুর কথা বলার জন্য। আমি জানি না ঈশ্বর আমার মধ্যে কি কাজ করলেন। আমি চিন্তা করলাম যে আমি 10 সেকেন্ডের যে আমাদের প্রার্থনা রয়েছে, প্রভু যিশুকে খ্রিস্টকে গ্রহণ করার যে প্রার্থনাটি রয়েছে, শক্তিশালী প্রার্থনা, এবং গীত সংগীতে 91 অধ্যায় এবং গীত সংগীতে 121 অধ্যায়। আমি চিন্তা করলাম যে এই 3টে আমি টাইপ করে, তারপর একটিকে আমি লিগাল পেজে প্রিন্ট করে লেমিনেট করে আমি যতজনকে পারি আমি দিতে থাকবো। আমি চিন্তা করলাম সেই মতো আমি শুরু করলাম ঈশ্বরের নামে। আর আমি যেদিন স্কুলে যাবো আমি চিন্তা করেছি, আমি যেহেতু আমি যেখানে কাজ করি সেখানে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম, আমার মা আসলো, সেখানে আমি অনেক পাঠিয়ে দিলাম। দেন আমি আমার স্কুলে যেখানে কাজ করি সেখানে চাইলাম যে সেখানে আমি আগে সবাইকে দেই।
তাই সেদিন আমি অনেকগুলো এরকম প্রিন্টার লেমিনেট করলাম যেন তারা বাসায় এটা টানাতে পারে, এবং বাসায় যদি তার 3 জনও থাকে তাহলে সেটা পৌঁছে যাবে, একবার না একবার তারা করবে। আমার এই ঈশ্বর জানি না এই চিন্তা আমার নিয়ে আসলো যে আমি যদি একজনকে দেই, সে যদি তার বাসায় সেটাকে টাঙিয়ে রাখে, তাহলে অবশ্যই সেই বাসায় যদি আর 4 জন থাকে বা 2 জন থাকে তারা পড়বে। আমি সে চিন্তা করে আমি কালার প্রিন্ট করে সেভাবে রেডি করে নিয়ে যাচ্ছিলাম। ওই যে আমরা প্রতিদিন সিএনজিতে যাই, আর আমাদের একটা সিএনজি আছে যেটা প্রতিদিন আমাদেরকে নিয়ে যায়। পরে আমি যখন বের হই সিএনজি আসলো, থামলো, এবং তার স্টার্টটা চলতেছে। আমি বললাম, ভাই আরেকজন তো আসেনি, আপনি একটু স্টার্টটা থামিয়ে দেন। তো উনি থামালো। পরে আমার আর দিদি আসলো, আমরা উঠলাম। ওঠার পর ওই সিএনজি উনি যখন আবার স্টার্ট হলো, আর চলছে না, সিএনজিটা আর চলছে না। এখন বলছে, আপু মনে হয় না আজকে আর যেতে পারবো। তখন আমি মনে ঈশ্বরকে প্রার্থনা করে, সে আজকে আমি তোমার অনেক সন্তানের কাছে এগুলো দিয়ে দিব, তাদের কাছে যাবে এবং তোমাকে জানবে এবং তোমাকে গ্রহণ করবে, আর তুমি এই সিএনজি স্টার্টটা দিয়ে দাও। দেখলাম ঠিকই যিশুর নামে সেই আবার উঠে গেল। পরে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আমি যখন উঠলাম তখন সিএনজির উপরে যে একটা রড থাকে, আমি এত জোরে আঘাত পেলাম আমার মাথার একদম উপরে, মানে আমার পাশে যে 2 জন ছিল ওরা অবাক হয়ে গেল। সাথে সাথে আমি বসে পড়লাম, এবং তারা তো আমাকে অনেক করতেছে, মেসেজ করতেছে, মাথায় পানি দিচ্ছে। আর আমার মাথা ঘুরে বমি আসতেছিল, মানে খুব জোরে লাগলো, মানে আমি মানে বুঝতেও পারলাম না। তারপর আমরা সিএনজি আমরা অনেক আহ, যাওয়া দরকার নেই, তুমি বাসায় যান, কিন্তু আমি যাবো। পরে সারা পথ শয়তানের কান তো, মনে মনে শয়তানকে আমি দেখতে পাচ্ছি যে শয়তান আমাকে কোনোভাবে স্কুলে যেতে দেবে না, মানে ওই কাজটা, মানে ঈশ্বরের কথা বা ঈশ্বরের এই জিনিসটা দিতে দিবে না, এই 10 পার্সেন্ট দিতে দেবে না। আমি বুঝতে পারতেছি মন থেকে কেন জানি। পরে আমি শক্ত থাকলাম, শয়তান কিচ্ছু তাদেরকে বললাম না, নামলাম, নেমে আমাকে পানি দেওয়া হলো, মাথায় পানি দেওয়া হলো, আমি একটু রেস্ট নিলাম। তারপর আমি আর বাসায় যাবো, সবাই বলতেছে তুমি বাসায় চলে যাও, তুমি সিটি স্ক্যান করো। সবাই মানে আমাকে খুব কি করতেছে, প্রেশারাইজ করতেছে, কিন্তু আমি কোনোভাবে কিছু বললাম না তাদেরকে। আমি কিন্তু আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এটা বলতে থাকলাম। আমার আর মনে মনে যিশুকে আহ শয়তানকে যিশু নামে ধমক দিচ্ছি, আর আমি বলতেছি, আজকে যে আমি যিশু নামে আসছি, শয়তান তুই কিচ্ছু করতে পারবি না। আমি এটা করে লাস্ট পর্যন্ত যাকে যাকে আজকে মনোনীত তুমি করেছো, তাকে তাকে দিয়ে আমি যাবো। তো আমার লাস্ট পর্যন্ত আমি যাবোই যাবো, আমি বাসায় যাবো না। তারপর আমি ঠিকই আমার একদম লাস্ট পর্যন্ত আমি সবাইকে দিয়ে একদম, আমার যখন টাইম শেষ হয়ে যায়, আমার ক্লাস মানে আমার ওয়ার্কিং আওয়ার, আমি তারপর আবার বাসায় চলে আসি। আসার পরে আমি সন্ধ্যার সময় আমার হাজবেন্ড ডক্টরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডক্টর চেক করে এবং আমার কোনো সমস্যা হয়নি, বলে তুমি কয়টা একটু রেস্ট নাও, যথেষ্ট ঘুমাও, ঠিক হয়ে যাবে। আমি তো জানি সে আমার সহায় আছে, কিচ্ছু হবে না। আর এটা আমি জানি শয়তান আমাকে চেষ্টা করেছিল যেন তার কথা বা তার মানে সন্তান হওয়া থেকে বিরত রাখতে পারে। এই যে শয়তান অনেক চেষ্টা করেছিল, ঈশ্বর যিশু আমাদের সহায় রয়েছে, তার গৌরব এইভাবেই আহ মানে ছড়িয়ে যাবে সব জায়গায়। আমি বিশ্বাস করি, ঈশ্বরের গৌরব করি, ধন্যবাদ দিই যে তিনি আশ্চর্য মন্ত্রী। এবং আমি সবাইকে এই সাক্ষ্য দিয়েছি যে এই দিনে আমার কখনো আমার জার্নি পথে এই পর্যন্ত আমার কোনোদিন এরকম ট্রাভেল হয়নি। আজকে ঈশ্বরের জিনিস নিয়ে আমি যখন আসছি, তখন শয়তান আমাকে আক্রমণ করছে, আর আমি সেটা হতে দেইনি। ঈশ্বর আমার সহায় ছিল, যিশু আমার সহায় ছিল, এই থেকে আমাকে রক্ষা করছে। জয় যিশু, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। আমেন। সোমা জানা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হ্যাঁ, ধন্য যিশু, জয় যিশু, হালেলুয়া। তো প্রথমে তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো মায়ের দাঁতের গোড়া ফুলে গিয়েছিল, থেকে দাঁতের গোড়া থেকে পুরো চোখ পুরো ফুলে গিয়েছিল। তো সেই কারণে প্রার্থনা করেছিলাম যে যাতে ওটা সুন্দর হয়ে যায়। তো সত্য কমপক্ষে একদিনের মধ্যেই সুন্দর হয়ে গেছে। তো তাই সাক্ষ্য দিলাম। তো ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। 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 কল্যাণী মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, কল্যাণী বোন, আপনার সুযোগ। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল।
তো আমি আমার প্রভু যিশুকে তো আগেই প্রশংসা দিতে চাই, গৌরব দিতে চাই। তো আমার মেয়ের কালকে পরীক্ষা আছে তো আমি প্রভু যিশু আমার সহায়। আমার মেয়েও প্রভু যিশুকে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি প্রভু যিশু ওর পরীক্ষা সুন্দর করে দিয়েছে, খুব সুন্দরভাবেও পৌঁছাবে সুধা। তো আর আমার শরীরে একটু অসুবিধা ছিল, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো তার আগে প্রার্থনা করেছিলাম যে প্রভু যিশু স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই। তো আমি ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার বললে তোমার কিছুই হয়নি আর তোমার ঠিক আছে। তো প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। তো সেখান থেকে আমরা সুস্থ আছি, সুন্দর আছি, আর আমার পরিবারের সবাই সুস্থ সুন্দর আছে। তাই প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। আর আমরা সবাই খুশি প্রভু যিশুতে পেয়ে, এই পার্লামেন্ট গড পেয়ে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমি আমেন, আমেন। এবারে ঝুনু ক্ষেত্রপাল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরের গৌরব হোক। ইম্মানুয়েল, মহান ঈশ্বরের গৌরব হোক। গত বৃহস্পতিবার সকালবেলা জুমে আমি যুক্ত হয়েছিলাম এবং আমার একটি ছোট নাতি ছিল, তার সর্দি কাশি মধ্যে খুব কষ্ট পাচ্ছিল। তা ওখানে সকল সন্তানরা, ঈশ্বরের সন্তানরা ছিলেন। তাদেরকে বললাম যে এরকম আমার সন্তান অরিজিৎ পাল, ওনার মধ্যে খুব সর্দি কাশিতে একটু কষ্ট পাচ্ছে, আপনাদের সকলে প্রার্থনা করুন, এই সুস্থ হবে। তা বলে ঠিক আছে, আপনি ওনাকে স্পর্শ করুন, আমার কাছে ছিল, আর আমরা প্রার্থনা করছি, তো সুস্থ হবে। তো মহান ঈশ্বরের গৌরব হোক। তো ওই দিন আমি গিয়ে স্পর্শ করলাম, আর স্পর্শ করাতে ওনারা প্রার্থনা করে দিলেন, আমেন দেয়া হলো। তারপর থেকে ছেলে এখন সুস্থর মধ্যেই রয়েছে। তা ঈশ্বরকে ধন্যবাদ, আর সকলকে জয় যিশু। হ্যাঁ, ধন্য যিশু, পিতা ঈশ্বরের গৌরব হোক। এবারে একটা ধন্যবাদের গান হবে প্রভুর গৌরবার্থে। আর যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলে রাখবেন যাতে সুযোগ দিতে পারি। গাও নিত্য প্রভুর ধন্যবাদ, এক চিত্তে মানব গান, নিরন্তর কর হর্ষনাদ, ও মধুর সংকীর্তন। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য প্রভু, ধন্য ধন্য। এই বিশ্বমণ্ডল সুশোভন, জীব জন্তু সব প্রাণী, সূর্য চন্দ্র তারাগণ তার দ্বারা সৃষ্ট হয়। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য প্রভু, ধন্য ধন্য। তার নিত্য প্রেমের নিদর্শন সর্বত্র দৃশ্যমান। আমাদের আত্মা তনু তার কৃপায় বর্তমান। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য প্রভু, ধন্য ধন্য। হে প্রভু, তোমার চরণে কৃতজ্ঞ হইয়া আর তোমার প্রসাদ স্মরণে উল্লাসিত চিত্ত হই। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য প্রভু, ধন্য ধন্য। গাও নিত্য প্রভুর ধন্যবাদ, এক চিত্তে মানব গান, নিরন্তর কর হর্ষনাদ, ও মধুর সংকীর্তন। ধন্য প্রভু, ধন্য ধন্য, ধন্য
প্রভু ধন্য ধন্য। হালেলুয়া। তুমি ধন্য, তুমি পরম ধন্য। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। তোমারই সেই মহানাম সর্বত্র বিরাজুক। ধন্য যিশু। আরো যদি কারো সাক্ষ্য থাকে হাত তুলতে পারেন। আর কেউ একজন অবশ্যই আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন যদি অপ্রস্তুত থাকেন। আচ্ছা, চাঁদ কুমার দাদা হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া। আমি সর্বপ্রথমে উপস্থিত পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা ও মহিমা গৌরব করি। গত জানুয়ারি মাস থেকে আজ জুন মাসের 28 তারিখ এ পর্যন্ত আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি। জানুয়ারি মাসে আমি ভীষণ অসুস্থ ছিলাম। আমার পায়ের গোড়ালিতে ধমনী ছিঁড়ে গিয়ে আর অনেক রক্ত ক্ষরণ হয়েছিল, প্রায় অর্ধেক বালতির উপরে। আর আমাকে রক্ত দিতে হতো, ডাক্তাররা বলেছিল রক্ত দিতে হবে, কিন্তু প্রভু যিশুর কৃপায় রক্ত পরীক্ষা করে যখন দেখা গেছে তো 99.4 আমার শরীরে রক্ত ছিল। কারণ প্রভু যিশুর পবিত্র রক্ত যে তিনি আমাকে কিনে নিয়েছেন, আর পবিত্র রক্ত আমার শরীরে বইছে। আমি রূপে এখন সুস্থ আছি। বাক্য বলে গীত সংহিতা 118 অধ্যায় 17 পদ আর 18 পদে, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভু কর্ম সকল বর্ণনা করিব। সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে আমাকে সমর্পণ করেন নাই। তাই সদাপ্রভুর ধন্যবাদ, প্রশংসা, মহিমা গৌরব করি। প্রভু যিশুর প্রত্যেকটি ক্ষত দ্বারা আমি সুস্থ আছি, সবল আছি। ঈশ্বরকে ধন্যবাদ। সবাইকে জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। রাধারিনা মান্না হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, সবাইকে জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। আমি সাক্ষীতে যাচ্ছি। আমার কালকে হঠাৎ দেখলাম বাথরুমে যেতে বিশাল ব্লাড গেছে। হঠাৎ দেখলাম, মানে ব্লাডটা যা গেছে দেখতে পেয়েছি, তখন দেখে আমি চমকে উঠলাম। এতদিন গেছিল না, বেশ বন্ধ ছিল, আর কোনো অসুবিধা ছিল না, আবার হঠাৎ গেল, একটু আমি চমকে উঠেছিলাম। তারপরে আবার মনে মনে নিজেকেই সাহস করলাম, প্রভু তো আমার সঙ্গে আছে, চমকানোর তো কোনো কারণ নেই। তো প্রভু আমার সঙ্গে আছে, আমি সম্পূর্ণ সুস্থ থাকবো, আমার কিছুই হয়নি। যা হচ্ছে প্রভু তোমারই হচ্ছে, আমার বলতে আমার কিছুই হয়নি। তো আঙ্কেল যে প্রার্থনার সুস্থতার যে বাক্যগুলো বলেছিল, সেই বাক্যগুলো আমি এবার এসে সেই বাক্যগুলো পড়তে থাকলাম। যেমন সেই গালাতীয় 3:13-14 পদটা বলেছিল, খ্রিস্টই মূল্য দিয়ে আমাদিগকে ব্যবস্থা সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। তো এই বাক্যটা আমি পড়তে লাগলাম। আরো যোহন্নের 14:10 পদ পড়লাম। তারপরে যিশায়ার 61:1 পদটা পড়লাম, যে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমার ক্ষত সুস্থ করে দিয়েছেন, আমার ক্ষত বাঁধিয়ে দিয়েছেন। তারপরে জিরমিয়া 33:11 পদটা পড়লাম, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করব, কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তার দয়া অনন্তকাল স্থায়ী। এইসব পদগুলো আমি পড়তে থাকলাম। কাল থেকে মানে মনের মধ্যেটা খুব অনুভব হচ্ছে, কিন্তু এদিকে সাহস পেয়েছি, প্রভু আমার সঙ্গে আছে, আমার কিছুই হবে না, আর আমি ব্লাড আর যাবে না, যা একবার গেছে, আর আমার ব্লাড যাবে না, আমি সম্পূর্ণ সুস্থ থাকবো। তারপরে দেখলাম কালকে তো আর কোনো কিছুই হয়নি, তারপরে আজকেও গেলাম, আজকে আর কোনো কিছু হয়নি, আমি এখন ভালো আছি, সুস্থ আছি। তো প্রভুই আমাদেরকে রক্ষা করছে, সম্পূর্ণ সুস্থতা থেকে আমাদেরকে আশীর্বাদ করছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। কেউ যদি সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ দাদা, আমি সাক্ষ্য দিতে চাই। ঠিক আছে। ধন্যবাদ দি
সুন্দর সুযোগ দেওয়ার জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ দিই আমাদের সকল ভাই বোনদেরকে। আসলে আমাদের একটা গ্রামেতে আমার এক পিসিমা ফোন করেছিল, তিনি খুব অসুস্থ ছিলেন, তার গলায় ব্যথা এমনকি জ্বরও ছিল, সে কথা বলতে পারছিল না। তখন আমাকে বলতেছে আমার জন্য একটু প্রার্থনা করো মা। তখন আমি তাকে 10 সেকেন্ডের প্রার্থনাটা করাই এবং তার জন্য প্রার্থনা করি। পরে সকালবেলায় ফোন করে দেখি, বললো যে না মা আমি সুস্থ হয়ে গেছি, আমার ব্যথা ট্যাথা চলে গেছে। আমি বুধবার দিন সে জায়গায় যাই, সেই গ্রামে। সেখানে আরো 2 জন অসুস্থ ছিল, তাদের জন্য প্রার্থনা করা হয়, ঈশ্বর তাদেরকে সুস্থ করেছেন এবং সেখানে 30 জন প্রভুকে গ্রহণ করেছে। এখন প্রার্থনা করবেন যে ওই এলাকায় যেন ঈশ্বরের জন্য সুন্দর মণ্ডলী গঠিত হয়, এজন্য ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। একটা সাক্ষ্য দিয়ে আমি আজকে, আমরা স্বামী স্ত্রী এক জায়গায় যাবো, কিন্তু সকাল ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এমনকি প্রচুর মেঘও ডাকছিল। আমাদের বাজারে সেই চড়াটা পড়ে এবং একটা গাছও ছিঁড়ে যায়, পুড়ে গেছে। 2 জন লোক ছিল একটা ঘরের ভিতরে, তারাও অজ্ঞান হয়ে গেছিল। তারপর আমাদের দিদি প্রার্থনা করে সকালবেলায়, বললো যাও বৃষ্টি আর হবে না। আমরা 2 জন বেরোই, এত মাঝে মাঝে এত পরিমাণ মেঘ হচ্ছে, মানে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমি ওই যখন গাড়িতে উঠি, আমি ওই ঈশ্বর বাক্যটা পড়ি, গীত সংহিতা 119, আর প্রভুর প্রশংসা করতে করতে যাচ্ছি। আমরা সুকনগর বাজার পার হওয়ার পর ভিতরে রাস্তাতে যখন যাই, তখন হঠাৎ মানে ট্রাকটা হর্ন দিচ্ছে না, একটা মোড়ের মতন। আমাদের বাম সাইডের লোক, ডান সাইডে আবার ভ্যান, ট্রাকটা হঠাৎ চলে আসে। সামান্যর জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা যদি ঈশ্বরে আসক্ত থাকি, তিনি সর্বসময় আমাদেরকে বাঁচিয়ে থাকেন, সর্বসময় আমাদেরকে সুরক্ষা করে থাকেন। এবং আমরা সে জায়গা থেকে ফিরে আইছি, বৃষ্টি আর হয়নি। এজন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। ঈশ্বর ধন্যবাদ আমি করি। যে আমি প্রবোধ মিত্র বলছি। ঈশ্বর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে এবং আমার পরিবারের সকলকে সুস্থ সুরক্ষিত রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব। জয় যিশু। আমেন। আমেন। প্রতিমা মন্ডল আইডি থেকে হাত তুলেছেন। প্রতিমা বোন, আপনার সুযোগ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ মহান সর্বশক্তিমান ঈশ্বর সত্যি তার প্রেম দিয়ে, তার রক্তের মধ্যে তিনি রেখেছে, সর্বদা সমস্ত কিছুর মধ্যে দিয়ে রক্ষা করে চলেছে। তাকে ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত আমার বাইরে যাওয়া, ভেতরে আসা এবং যে কাজের মধ্যে আছি সেই কাজের জায়গায় তিনি আশীর্বাদ করেছে, তাকে গৌরব দিই, তার প্রশংসা, তার মহিমা করে। এই কাজের জায়গায় শয়তান অনেক রকম ভাবে আমাকে মানে সমস্যা নিয়ে আসে, কিন্তু যখন আমি যিশু নামে দাবি করি, সেই সমস্ত সমস্যা থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন। এই গৌরব প্রভু যিশুকে দেই। এবং যখন গত রবিবার আমি এক প্রার্থনা সভায় গিয়েছিলাম, যখন টোটো থেকে নেমে আমি লাইন পার হবো, বাস লাইন, আর তখন সিগন্যাল ছিল, তো আমাকে টোটোওয়ালা বললো যে সিগন্যাল আছে দিদি, তুমি চলে যাও এখন তাড়াতাড়ি। তো আমি যাচ্ছি এবং কিছুটা গিয়েছি, সিগন্যাল ছেড়ে দিয়েছে আর গাড়িও চালু হয়ে গেছে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বাইক নিয়ে একটা লোক গেছিল, আমাকে অনেক বকুলো, শুদ্ধ ঈশ্বর আমাকে সেভাবে রক্ষা করেছে। কারণ যখন আমরা বাড়াই, যখন ঈশ্বরকে ভার দিয়ে যাইছি, যে সংহিতা 121 পাঠ করি, আর ঈশ্বর তাদের কাজ তিনি ঠিক করে থাকেন। কেন ওই সময় আমি একটু অন্যমনস্ক এবং চিন্তাও ছিলাম, কারণ পারিবারিক কিছু সমস্যা শয়তান একটার পর একটা এমন ভাবে দিয়েছিল, আমি একটু ভেঙে পড়েছিলাম। কারণ আমি এমন জায়গায় আছি যে ঈশ্বরের সঙ্গে বেশি সময় হয়তো কাটাতে পারি না, বা বাইবেল নিয়ে কি বা একা যে কানবো ঈশ্বরের কাছে বসে কিছু বলবো, সেটাও আমার সময় হয় না। তাই যখন সময় পাই, একা বাথরুমে গিয়ে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি এবং সেখানে আমি মুখ টিপে ঈশ্বরের কাছে আমি সেখানে কাঁদিতে ঈশ্বরকে ধন্যবাদ জানি। তখন ওই চিন্তাটা এমন একটু ছিল, ঈশ্বরের উপরে দিয়েছি, কিন্তু তাও যেন একা এমন একটু হয়ে গেছিলাম মনমনস্ক। ঈশ্বর আমাকে রক্ষা করেছে, তার জন্য ধন্যবাদ জানাই। পারিবারিক সমস্যা একটা পর একটা শয়তান আনলো, ঈশ্বরের অনেক অনেক অনুগ্রহ, তিনি আমাদেরকে ধরে রেখেছে। কিছু আমাদের ব্যক্তিগত মহান ঈশ্বর প্রভুকে ধন্যবাদ জানাই। আমার ছেলেকে আমি কোনোদিনই বলিনি যে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে না, কারণ সেই এই রিসেন্টলি সে যিশুকে জেনেছে বা স্বীকার করেছে, কিন্তু সে নিজে থেকে একদিন আমাকে বলছে মা আমার এখানে যেখানে থাকে ওখানে ভাড়াতে তারা মন্দিরে পুজো দিয়েছে, প্রসাদ দিতে গেছে, আমাকে তো একটু প্রসাদ আনবে। আমি প্রার্থনা করেছি যে ওরা যখন প্রসাদ নিয়ে আসবে আমি না বলবো, এর উত্তর আমাকে কেউ জিজ্ঞাসা করবে যে না, যে কেন খাবি না।
বলছে মা করেছিল এনেছিল, আমি শুধু বলেছি না আমি খাবো না, তোমরা নিয়ে যাও। বলছে আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি, আমি কেন ওগুলো খেতে যাবো, ওগুলো আমি খাবো না, ওগুলো শয়তানের জিনিস। তার জন্য মহান ঈশ্বর প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই, গৌরব করি। এবং জোয়েল 2:32 বলেছে যে কেউ যিশু নামে ডাকে সে রক্ষা পায়। আর যখন তার সন্তান যিশু নামে যে ডেকেছে, ঈশ্বরের ভার দিয়েছে, তো তাকে রক্ষা করছে এবং করবে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার গৌরব করি। এই সাক্ষ্য প্রভু যিশুর গৌরব, ধন্যবাদ প্রভু যিশু। আমি ধন্যবাদ। পূর্ণজানা বলছি। হুম, আমি ঈশ্বরের গৌরব করি যিশু নামেতে। তো আমি যে সাক্ষ্যটা দিচ্ছি কিছুটা মানে প্রশংসা গান করা যাবে কি, তার মধ্য দিয়ে কিছুটা আমি জানাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, প্রশংসা, যিশুর প্রশংসা গান। আচ্ছা, তো প্রথমত সাক্ষ্য একটু শেয়ার করে দিই, কারণ কয়েকটা দিন আগে আমি অ্যালুমিনিয়াম মাল কিনতে গিয়েছিলাম। তো বালতির লাটটা আমার হাতের উপরে পড়ে যায়, হাতটা কিন্তু বেশ ফুলেই গিয়েছিল, কিন্তু প্রভুকে যখন স্মরণ নিলাম সঙ্গে সঙ্গে সে ব্যথা এবং যন্ত্রণা আর ফোলাটাও কমে গিয়েছিল। সেই সুবাদে ভজন একটা, কারণ এই ভজনটা অনেকদিন থেকে গাওয়ার ইচ্ছা, কিন্তু গাইতে সুযোগ পাইনি, তাই একটু ভজন দিয়ে আমি শোনাচ্ছি। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। তুমি স্বর্গ থেকে এলে মোদের মুক্তিদাতা হলে, তুমি স্বর্গ থেকে এলে মোদের মুক্তিদাতা হলে, মৃত জনে জীবন দিয়ে দেখালে তোমার করিশ্মা, মৃত জনে জীবন দিয়ে দেখালে তোমার করিশ্মা। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। তুমি অন্ধ জনে আলো দেখালে, খোড়াকে হাঁটতে শেখালে, তুমি অন্ধ জনে আলো দেখালে, খোড়াকে হাঁটতে শেখালে, আবার বোবার মুখে কথা দিয়ে দেখালে তোমার মহিমা, আবার বোবার মুখে কথা দিয়ে দেখালে তোমার মহিমা। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। প্রভু গো জলের উপর তুমি হাঁটিলে, বাতাসকে থামিয়ে দিলে, প্রভু গো জলের উপর তুমি হাঁটিলে, বাতাসকে থামিয়ে দিলে, হাত ধরে তা তুলে নিয়ে বাঁচিয়ে দিলে, প্রভু গো নিয়ে বাঁচিয়ে দিলে, প্রভু গো তোমার ইশারায় আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। প্রভু গো আমার পাপের ক্ষমা করেছো, অন্তরেতে তুমি রয়েছো, প্রভু গো আমার পাপের ক্ষমা করেছো, অন্তরেতে তুমি রয়েছো, পিতাকে চিনে দিলেন, প্রভু গো তোমার মহিমায়, পিতাকে চিনে দিলেন, প্রভু গো তোমার মহিমা। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। ক্রুশেতে গেলে গো তুমি, রক্ত ঝরালে তুমি, ক্রুশেতে গেলে গো তুমি, রক্ত ঝরালে তুমি, অমৃত হলো সে যে পিতার কৃপায়, অমৃত হলো সে যে পিতার কৃপায়। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। দাস হয়ে রইলাম আমি প্রভু গো তোমার সেবায়, দাস হয়ে রইলাম আমি প্রভু গো তোমার সেবায়, তাই ভজন দ্বারা জানিয়ে দিলাম যিশু গো তোমার মহিমা, ভজন দ্বারা জানিয়ে দিলাম যিশু গো তোমার মহিমা। আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। তুমি স্বর্গ থেকে এলে
ওদের মুক্তিদাতা হলে, তুমি স্বর্গ থেকে এলে ওদের মুক্তিদাতা হলে, মৃত জনে জীবন দিয়ে দেখালে তোমার করিশ্মা, মৃত জনে জীবন দিয়ে দেখালে তোমার করিশ্মা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা, আমি তো বর্ণনা করেছি যিশু তোমার মহিমা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ধন্য যিশু। তাপসী সামন্ত আইডি থেকে হাত তুলেছেন, আপনার শুনবেন। তাপসী সামন্ত আইডি থেকে আনমিউট করে সাক্ষ্য দিবেন, সুযোগ থাকলে ভিডিও অন করে নেবেন। মাইক মিউট আছে, আনমিউট করুন। জয় যিশু। জয় যিশু। লর্ড, ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে আমার যে সাক্ষ্যটা আছে সেটা অনেক দিনকার সাক্ষ্য। তো আমি অনেকবার সাক্ষ্যটা দেবো বলেছি, কিন্তু আমি দিতে পারিনি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। তো আমার কোমরে ভীষণ সমস্যা হতো, যে কোমরে এমনই যন্ত্রণা ব্যথা হতো যে আমি আস্তে আস্তে পুরো এরকম ডান দিকে বেঁকে যেতাম। ওই অবস্থা আমাকে কাজেও যেতে হতো, কিছু করার হতো না। তো আমি ডাক্তারখানায় গেছি, ডাক্তার আমাকে অনেক কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল, যে বলেছিল ভোরবেলায় করে উঠে করবে। তো আমি সেই ডাক্তারের কথা অনুসারে আমি ব্যায়াম করতাম। তো আরেকদিন ভাই বলেছিল তুমি আরো ভালো ডাক্তার দেখাও। তো আমি ভালো ডাক্তার দেখাইনি, তারপর আমি আঙ্কেলের জুমের মধ্যে আমি ঢুকি। তো আঙ্কেল সবসময় বলতো যার হার্টের প্রবলেম আছে সে বলো আমার হার্টের প্রবলেম নেই, যিশুর হার্টের প্রবলেম নেই, আমার হার্টের প্রবলেম নেই। যার হাঁটু প্রবলেম আছে তুমিও বলো যে যিশুর পায়ে হাঁটুর প্রবলেম নেই, আমারও প্রবলেম নেই। তো সেইভাবে সেই আঙ্কেলের কথাটা যখন আমার মনে পড়ে গেল, তখন আমি বললাম হ্যাঁ, যিশুর কোমরে যন্ত্রণা ব্যথা কিচ্ছু নেই, আমারও কোনো কোমরে যন্ত্রণা ব্যথা কিচ্ছু নেই। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। ব্যাস, ঈশ্বরকে এইভাবে বলি। আর যিশায়কের 41 অধ্যায় 10 পদ অনুসারে বলি যে তুমি তো আমার সঙ্গে সঙ্গে আছো, আমি কোনো রকম ভাবে আমি ভয় করব না, আর আমি উদ্বিগ্ন হব না। তো এই বাক্যটাকেও আমি সবসময় নিজের উপরে আমি চালাতাম। আর গীতসংহিতা 121 2 পদটাও স্মরণ করতাম যে সদাপ্রভু আমাকে তুমি সাহায্য করো, এই অধৈর্য মানে অসহ্য যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। তো টেনশন করতাম না, কারণ এই কয়েকটা বাক্য আমার খুব মনে পড়তো, যেমন 1 পিতর 5:7 কত বাক্যটা মনে পড়তো, আমি চিন্তা করবো, ওদিকে আমি চিন্তা দেবই না। চিন্তা তো প্রভু যিশুর, যদি প্রভু যিশুর সন্তান হয়ে থাকি, তাহলে প্রভু যিশু আমাকে সন্তান বলে মেনে নিয়েছে, কারণ বাক্য বলছে। তো ঈশ্বরকে এইভাবে আমি ধন্যবাদ দিতে থাকি। আর সেই সমস্ত যন্ত্রণা থেকে আমি পুরো যিশু আমাকে নির্মূল করে দিয়েছে। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। প্রভু যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবানের আত্মা। ইতি গমেজ আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। ইতি গমেজ, আনমিউট করে সাক্ষ্য দিবেন। মাইক মিউট আছে একটা। পিতাশ্বর পুত্রেশ্বর পবিত্র আত্মার নিঃস্বার্থে ধন্যবাদ দেই যে আমার মেয়ের জন্য ওর 22 থেকে একটা ইনজেকশন ছিল, প্রতি মাসেই থাকে। ওইটা দেওয়ার পরে ওর 10-15 দিন প্রচন্ড পেইন থাকে, মুখ গলা দাঁতের মাড়ি পর্যন্ত মানে চলতে থাকে, খেতে পারে না। তার আগের দিন আমি ওর জন্য প্রার্থনা আমি করেছি এবং আমি বলেছি যিশু আমি তোমার রক্ত ওর উপরে আরোপ করলাম। ঠিকই সত্যি সেই কষ্ট অনেক কম, অনেক অনেক কম, নাই বলতেই চলে। তারপরে সে 10-15 দিনের জায়গায় সে আজকে 6 দিন, সে ঈশ্বর আশীর্বাদে সে সুস্থ, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতেছে। এই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর অসাধ্যকে সাধন করতে পারেন। আর একটা আমার সাক্ষ্য, যেটা আমার বিয়ের পর আমি দেখেছি যে আমার মানে ক্যাথলিক ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, তারা মানে বাইবেল পড়তো না, কিন্তু আমি আসার পর কিছু কিছু মানে শুরু করেছি, মানে আমাদের বাইবেল পড়াই। তারপরে আমার হাজবেন্ড সকালে যায়, রাত্র 11টার দিকে আসে, মানে বসতে পারে না, বাইবেল পড়তে পারে না। আমি অনেক সময় বকাবকি করতাম, বাইবেল না পড়লে তোমাকে খাওয়া দাওয়া হবে না, ভাত দিব না আমি। তারপরেও সে মাঝে মাঝে পড়তো,
কিন্তু আমি এই জুমে ঢোকার পরে সে মঙ্গলবারের ছুটি থাকে, আমার পাশে এসে বসে, বসতে বসতে এখন সে রাত্র 11টা আসে, খাওয়া দাওয়া সেরে এসেই বলে আমাকে জুম দাও, আমি জুমে আমি শুনবো, প্রচার শুনবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে জুমের মধ্যে থেকে ঈশ্বর মানুষের মধ্যে যে কিভাবে কাজ করতে আছে সেটা সচক্ষে না দেখলে আমরা আসলে বুঝতে পারবো না যে কত ভাবে ঈশ্বর বাক্য তার সুসমাচার কিভাবে পৌঁছে যাচ্ছে প্রতিটা মানুষের কাছে। এভাবেই জানি যে বীজ এই পার্লামেন্ট থেকে বুনা হচ্ছে, সেই বীজ থেকে মামা যেভাবে বলেছিল, সেই বীজ থেকে গাছ, ফুল এবং আরো আরো বীজ যেন রোপিত হয় এবং সেইখান থেকে আলো ফল উৎপন্ন হয়। এইটাই আমার সাক্ষ্য। ঈশ্বরের ধন্যবাদ যাই যে আমি এই পার্লামেন্টের সাথে যুক্ত হতে পেরেছি এবং অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি এবং আত্মিক যে খাদ্য, যে বাক্য পাচ্ছি প্রতিদিন, আত্মাতে বৃদ্ধি পাচ্ছি। ঈশ্বরকে মহা ধন্যবাদ, শত শত কোটি প্রণাম। ধন্য যিশু, যিশু নামে যে আমেন। আমেন, আমেন। পিঙ্কি হাজরা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন। জয় যিশু সবাইকে। উপস্থিত স্বর্গের জীবন্ত জাগ্রত দয়াময় পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই আমাদের পরিবার, আমাদের জীবনের জন্য, আমাদের সন্তান, আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের সুস্থভাবে আমাদের সারাদিনে যা কিছু প্রয়োজন প্রভু আমাদের যোগান দিয়েছে। মহান ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং উনি যোগানদাতা ঈশ্বর জিহোবা জিরি। আজকে আমার মা সাক্ষ্য দেবে, এই আমার মা কথা বলছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু। পরশুদিন আমি আঙ্কেলের পাশে প্রার্থনায় যখন বসলাম তখন আমার প্রচুর স্পাইনাল কার্ডের যন্ত্রণা হয়েছিল। তখন প্রার্থনা নিতে নিতে আমার যন্ত্রণা চলে গেছে। প্রভু যিশু সর্বদাই আমাকে রক্ষা করেছে। আমি বিশ্বাস করি আমার জীবনে যিশু খ্রিস্টই আমার জীবনে প্রভুময়, প্রেমময়, দয়াময় সর্বদাই আছে। এত যন্ত্রণা থাকতে পারতাম না, মানে প্রভু যিশু সেই প্রার্থনা লিবার সঙ্গে সঙ্গে মানে চলে গেছে। ধন্য জয় যিশু, ইম্মানুয়েল জয় যিশু, আমেন আমেন আমেন। আমেন। জয় যিশু, জন্ম যিশু। আনমিউট করতে হাত তুলতে পারেন না এমন যদি কেউ এখনো থাকেন যে সাক্ষ্য দিতে চান, এবারে সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু ধন্যবাদ করি যে আমার বাড়িতে, আমাদের বাড়ি থেকে কিছু দূর থেকে এক কাকিমা অসুস্থ ছিল, ওনাকে আমি আঙ্কেলের বাক্যের কথা বলেছিলাম বা প্রার্থনার বিষয়ে বলেছিলাম, আর উনি আমাদের বাড়িতে এসেছিলেন, এসে আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছে। তো উনি সাক্ষ্য দিতে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের বাড়িতে, তাই সাক্ষ্য দিচ্ছেন। ছবি ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে অন্তর থেকে জয় যিশু। আমি খুব অপর্ণা আচার্য, পূর্ব সুপিতিয়া বাড়ি। আর আমি ছাতি যন্ত্রণায় প্রচুর অসুস্থ ছিলাম, তো সেখান থেকে আমি প্রার্থনা নিয়েছিলাম। এখন আমি সুস্থ আছি, ভালো আছি, তাই যিশুর নামে সাক্ষ্য দিলাম। ধন্য যিশু, হালেলুয়া, যিশুর নামে আমেন। হালেলুয়া, ধন্য যিশু। প্রপতি মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্যের মাধ্যমে। সবাইকে জয় যিশু। আমার সাক্ষ্য হচ্ছে, গত বৃহস্পতিবার আমি যখন ভাত রান্না করছিলাম, রান্না করা হয়ে যেতে ভাত আমি মার গালছিলাম, তখন আমি সেই ভাতে পুরো ভাতটা পুরো আমার হাতের মধ্যে পড়ে গেছিল। তারপরে আমি সেই ঠান্ডা জল যখন হাতে দিচ্ছি আর আমি বলছি যে প্রভু যিশু তোমার রক্ত নিয়ে আমি হাতে দিচ্ছি, আমার হাতে কিচ্ছু হবে না, সুন্দর হয়ে যাবে। তারপরে খানিকটা পরে আমার হাত একদম ঠান্ডা, মানে জ্বালা ভাব কমে গেল। আবার যখন আমি তরকারি করছি, তরকারি করে আমি আবার তরকারি যখন ঢালছি, সেই তরকারির কড়াটা পুরো আমার গায়ে পড়ে গেল। মানে সেই ফুটন্ত তরকারি আমার গায়ে পড়ে গেল,
আমার গায়ে একটু কিচ্ছু হয়নি, কোনো ফসকা পড়েনি, কোনো জ্বালা ভাব করেনি। তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু। জয় যিশু, সবাইকে আমেন। হ্যাঁ, তপস্বী মন্ডল। আচ্ছা, অপো F19 আইডি থেকে এলো, আপনার নাম দেওয়া নাই, একটু নাম পরিচয় দিয়ে আপনার সাক্ষ্য দিন। আমি আভা বারই, আজকে আমি এইটা থেকে এই আইডি থেকে ঢুকছি। আমাকে অবশ্যই সবাই চেনেন। তো আমি প্রভুকে ধন্যবাদ দেই। গত সপ্তাহে আমার 3000-এর উপরে কিছু টাকা ছিল। কারেন্ট আসলো। আমার 3000-এর উপরে কিছু টাকা ছিল আমার মানিব্যাগে। আমি বাজারে যাই এবং ফিরে এসে আমি টাকাটা কোথায় রাখি আমি জানি না। আমি ভাবলাম যে ওটা আহ হয়তো বাজারে রেখে আসছি, কিন্তু আমি যিশুকে বলতেছিলাম, প্রভুকে বলতেছিলাম যে আমি টাকাটা যদি বাজারেও রেখে আসি তবু আমি আমার বাসায় টাকাটা পেতে চাই। এবং সেই দিন আমি বের হই নেই, তার পরের দিনও বের হই নেই, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে টাকাটা আমি পেয়ে যাব। আমি স্মরণ করতেছিলাম মাঝে মাঝে যে আমি কোন কোন দোকানে আমি মালামাল কিনছি, সেরকম দোকানগুলি আমি স্মরণ করতেছিলাম, কিন্তু তারপরও আমি যাচ্ছি না সেই সব দোকানে, এবং তারা আমাকে চেনে। তো যাই হোক, তৃতীয় দিনে আহ আমি বিশ্বাস সহকারে এভাবে ছিলাম এবং বলতেছিলাম, প্রভু টাকা যেখানেই হারাক না কেন আমি বাসায় টাকাটা পেতে চাই। আর সত্যি সেই তৃতীয় দিনে আমি ঘরের মধ্যেই এমন একটা জায়গায় আমি সেই ব্যাগ সহ টাকাটা পেয়েছি। এর জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে আসলে যারা তার উপরে নির্ভর করে বিশ্বাস করে তারা লজ্জিত হয় না। আমি এর জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আর সাক্ষ্য শুনতে শুনতে আমি মনে করলাম যে আমার এই সাক্ষ্যটাও দেওয়া উচিত, এবং আমি যখন পেয়েছি তখনও আমি মনে মনে এই কথাটাই আমার ছিল যে আমি একদিন এই সাক্ষ্যটা দিব। তো গত সপ্তাহে আমি দিতে পারিনি। যাই হোক, প্রভুকে ধন্যবাদ দেই, উপস্থিত সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল। জয় যিশু। অপর্ণা নস্কর আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হ্যাঁ, জয় যিশু। সবাইকে ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর সুযোগ দিয়েছে, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমার থাইরয়েড ছিল, এখন বর্তমানে নেই। আমার 2 বছর আগে রিপোর্ট করেছিলাম, নর্মাল ছিল, তারপর মাঝখানে একটু সমস্যা হচ্ছিল, তা দাদুর থেকে প্রার্থনা নিয়েছি। নেওয়ার পর দাদু তখন প্রার্থনা করে দেয়নি। দাদু বলেছে যে তুমি বলো সবসময় যে যিশুর কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, যিশুর কোনো থাইরয়েড নেই, আমার কোনো থাইরয়েড নেই। তা আমি তা সবসময় বলতে থাকতাম। আর গীত সংগীতে 103-এর 3 পদ বলে যে সদাপ্রভু তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তা আমি সেই বাক্য সবসময় হৃদয়ে বিশ্বাস করি যে সমস্ত রোগ মানে সমস্ত রোগ, একটা দুটো কোনো রোগ নয়, ছোটখাটো শুধু জ্বর কাশি নয়, সমস্ত রোগ, সে আমার যত বড়ই রোগ হোক না কেন, প্রভু যিশু আমাকে সুস্থ করবেন। তা আমি এই হৃদয়ে বিশ্বাস করতাম আর ঈশ্বরের কাছে এই গলা ধরে প্রার্থনা করতাম। যখন দাদু সবার জন্য প্রার্থনা করতো আমিও তখন এই গলাটা ধরে প্রার্থনা করতাম। তা এখন আমার কোনো কিছুই নেই। অনেকের থাইরয়েডের জন্য অনেক সমস্যা হয়, দেখেছি অনেক কষ্ট হয়, এখনো কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন এই 2 বছর হচ্ছে ওষুধ খাচ্ছি না, কিছু খাচ্ছি না, অথচ আমার কোনো সমস্যাও নেই। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ দিই। হালেলুয়া। আর আমি আরেকটা সাক্ষ্য দেব। আমার দিদি সুপর্ণা মণ্ডল এই রুমে এখন আছে। তার দিদির মেয়ের 4 মাসের একটা ইনজেকশন দিয়েছিল, বাচ্চাদের 4 মাসের যে ইনজেকশনটা দেয় সেটা দিয়েছিল। দেওয়ার পর 5-6 দিন পর দেখছে যে যে জায়গাতে ইনজেকশন দিয়েছিল পায়ের, ডান পায়ের, সেখানে দেখছে ফুলে গেছে আর লাল হয়ে গেছে। তখন ও খুব কাঁদছিল, দাদুর থেকে প্রার্থনাও নিয়েছিল। তখন আমরা অতটা বুঝতে পারিনি যে ওই জায়গাটা ওর যন্ত্রণা হচ্ছে, কষ্টের জন্য ও কাঁদছে। তখন ভেবেছি হয়তো কোনো শরীরে অন্য কোনো সমস্যা হচ্ছে। তা দাদু প্রার্থনা করে দিয়েছিল কান্না করছিল বলে।
তারপর দেখছি যে আরো বেশি বাড়ছে, জায়গাটা আরো বেশি ফুলে যাচ্ছে। তখন ও চিন্তা করতে করতে ডাক্তার দেখিয়েছে, কিছু হয়নি। হসপিটালেও ডাক্তার দেখিয়েছে। তারপর দাদু প্রার্থনা করে দিতে এখন বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আমাদের পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করেছেন। আমাদের কোনো যখন অসুখ হয় তখন আমাদের মাথায় প্রথমে মানে ডাক্তারের চিন্তা আসেই না। তখন আমরা মনে হয় যে আমাদের একটা সাপোর্ট একটা আছে, যে প্রভু যীশু আমাদের ডাক্তার আছে। আমরা তখন কোনো ডাক্তারের কথা আমাদের মাথায় আসে না, তখন সেই ঈশ্বরের কথা আমাদের মাথায় আসে, যে আমাদের ঈশ্বর তো আমাদের আছে, আমাদের সেই আরোগ্যকারী ঈশ্বর আছে, তিনি আমাদেরকে সুস্থ করবেন। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমাদের পরিবারে প্রত্যেকে সুস্থ আছে, প্রত্যেকে ভালো আছে। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ করি। আর দাদুকেও ধন্যবাদ দিই, এখানে প্রত্যেককেও ধন্যবাদ দিই। জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। অঞ্জলি মাঝি আইডি থেকে হাত তোলা আছে, সুযোগ এই সময় সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। তো আমি সাক্ষ্যতে যাচ্ছি। গত বৃহস্পতিবার বিকালবেলা আমাদের একটা ঢালাই ছিল, কিন্তু সেদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তো আবার 2:45টার সময়ও জোর বৃষ্টি হচ্ছে। তখন আমি প্রার্থনা করলাম প্রভুর কাছে যে প্রভু, এই ঢালাই এই কাজ আমার নয়, তোমার সন্তানের কাজ নয়, তোমার কাজ। আমি তোমার উপরেই সমর্পণ করে দিলাম, কাজের দায়ভার দিয়ে দিলাম। তুমি এই কাজ করতে সাহায্য করো। আর সমস্ত জিনিসপত্র মিস্ত্রি সবাই এসে গেছে। তুমি কিভাবে এই বৃষ্টি থামাবে তুমি জানো প্রভু, তুমি সবকিছু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা। তোমাকে এই বৃষ্টি বন্ধ করতে হবে এবং কাজও সুন্দরভাবে করতে সাহায্য করতে হবে। তোমার কাজ প্রভু গো, তুমি এই প্রার্থনা শুনো, গ্রাহ্য করো। তো প্রভু আমার প্রার্থনা সত্যিই শুনেছেন। সেই 3টা থেকে যা বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি হয়নি, আমাদের কাজ খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং প্রভুই করতে সাহায্য করেছেন, আমি বিশ্বাস করে আছি। তো প্রভু যিশু আমাদের মধ্যে সবসময় আছেন এবং আমাদের সমস্ত প্রার্থনা তিনি শুনে থাকেন এবং উত্তরও দিয়ে থাকেন। তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। এবং আমার পরিবারের স্বামী, সন্তান, ছেলে, বৌমা সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, যিশু নামে এই সাক্ষ্য দিলাম, যিশু নামে চাইছি, আমেন, আমেন। আমেন, আমেন। পাস্টর রেভারেন্ড জন বারই হাত তুলেছেন। জন দাদা, আপনার সুযোগ। জয় যিশু। ধন্যবাদ দেই। সত্যি আসলে এই 8টার কয়েক মিনিট আগেই বোধহয় হঠাৎ কারেন্ট চলে গেল, আর ঝমঝম করে বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার হচ্ছে। আমি প্রার্থনা করলাম, যিশু আমি তো জমি ঢুকতে চাই, তোমার আশীর্বাদ লাভ করতে চাই, কিন্তু এইরকম সমস্যা। তাই একটু আগে সেই বৃষ্টিকে ধমক দিলাম, ঈশ্বরের আশীর্বাদে থামলো, আবার আরম্ভ হলো, কিন্তু তাও আবার থামলো এবং কারেন্ট আসলো এবং জমি ঢুকতে পারলাম। এটা ঈশ্বরের মহা আশীর্বাদ। তাই গৌরব করি, প্রশংসা করি। এবং আমার ইচ্ছা ছিল অন্তত আমি যেন প্রভুর ভোজ নিতে পারি, তাই সেই সুযোগ ঈশ্বর দিয়েছেন, এই জন্য ধন্যবাদ দিই। আমার মাঝে মাঝে এই যে টিউবওয়েল চাপতে চাপতে আমি একা একা, এখানে এই যিশু আছে আমার সাথে, আমি জানি পবিত্র আত্মা আছেন, পিতা ঈশ্বর, তবু ওই কাজ করতে করতে অনেক সময় কল চাপতে চাপতে বুকে মাঝে মাঝে ব্যথা হয়। আমি কোনো চিন্তা করি না, কোনো ওষুধও খাই না, এবং শুধু শয়তানকে ধমক দেই এবং যিশু আশ্চর্যভাবে সেই ব্যথা দূর করে দেন। তাই প্রভুর প্রশংসা করি, তিনি জীবন্ত। এবং আমি বিশ্বাস করি যে আমি কোনো ওষুধ খেতে চাই না, আমি এটা অহংকার করছি না, কিন্তু আমি বিশ্বাস করি আমার যিশু সমস্ত রোগের প্রতিকারকর্তা এবং তিনি আমাকে ভালোবাসেন, আমার যা প্রয়োজন দিচ্ছেন, তিনি সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকেও সুস্থ করেছেন। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন, আমেন। ধন্য যিশু, আমেন। হ্যাঁ, আমি গতকালকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা বাসায় হলো প্রভুর বাক্য শেয়ার করার সুযোগ পেয়েছিলাম। আর সেখানে 3জন ব্যক্তি প্রভুকে নতুন ভাবে প্রভু হিসেবে গ্রহণ করে। এর আগেও একদিন হলো ফোনে রাত্রে একটি পরিবারে প্রার্থনার মাধ্যমে পিতা ঈশ্বর দুটি আত্মাকে তিনি হলো তাকে প্রভু হিসেবে গ্রহণ করার সুযোগ দিয়েছেন এবং তাদেরকে সুস্থতা দিয়েছেন। এজন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই।
যেহেতু কারো হাত তোলা নাই, একটা ছোট্ট প্রশংসা গানের মাধ্যমে আজকে আমরা এই হালেলুয়া। অনুষ্ঠান আমরা শেষ করতে চাই। গৌরব প্রশংসা মহিমা তোমার, সকল আরাধনা স্তুতি তোমার। গৌরব প্রশংসা মহিমা তোমার, সকল আরাধনা স্তুতি তোমার। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। জীবনদায়ী আত্মা তুমি, আমার মধ্যবর্তী গৌরব তুমি। জীবনদায়ী আত্মা তুমি, আমার মধ্যবর্তী গৌরব তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। হালেলুয়া। সকল ধন্যবাদ, সকল আরাধনা তোমারই। তুমি আমাদেরকে তোমার সেই অনুগ্রহের মধ্যে রেখেছো, অনুগ্রহে সকলকে বৃদ্ধি দিয়েছো, যেন তোমার ধন্যবাদ করি। আমরা যত সাক্ষ্য দিয়েছি সমস্ত কিছুই আমরা তোমারই গৌরবার্থে সকলেই দিতে পেরেছে, যেন সকলের পক্ষ থেকেই আমরা আরেকটি বার তোমাকে ধন্যবাদ এবং তোমার গৌরব করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমরা শ্রদ্ধেয় রক্সি দাদার মাধ্যমে পরবর্তী অনুষ্ঠানে যাব। আমেন। আমি ধন্য প্রভু, প্রভুর গৌরব করি। প্রত্যেকটি সাক্ষ্য প্রভু গৌরবার্থেই আপনারা দিয়েছেন, কারণ প্রভু আমাদেরকে সেইভাবেই গঠন করেছেন। আমরা প্রভুতে বৃদ্ধি পাচ্ছি, অর্থাৎ প্রকাশ এই সাক্ষের মধ্য দিয়ে, এবং বিশ্বাস যে আমাদের বৃদ্ধি পাচ্ছে সেটিও প্রমাণ হচ্ছে আপনার সাক্ষ্য, আমাদের সকলের সাক্ষ্য, কারণ প্রভু আমাদেরকে সেভাবে গঠন করছেন। ধন্য পিতা। তাই প্রথম করিন্থীয় তার 3:9 বলছে, কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। ঈশ্বর আমাদেরকে সেইভাবে বৃদ্ধি দিচ্ছেন। এই ট্রাম্পেট চার্চ প্রভু সেইভাবে গঠন করছেন। আমরা প্রভুর গৌরবার্থে এগিয়ে যাচ্ছি। আসুন আমরা পবিত্র ভোজের দিকে আমরা যাই। পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে, আর ঈশ্বর আমাদেরকে স্বর্গীয় খাবার দিচ্ছেন যেন আমরা সর্বদা সবল থাকি, জগতেও এবং আত্মিকভাবে দুই দিকে, এই জন্য আমরা প্রভুতে সুস্থ সবল থেকে প্রভুর গৌরব করতে পারি। গীতসংহিতা 78:24-25 সেই জন্য বলছে, মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিলেন। আমরা সেই খাদ্য গ্রহণ করছি, আমরা সবল, আমরা হচ্ছে প্রতিদিন এই সুযোগ তিনি দিয়েছেন। আমরা প্রভু আমাদেরকে সেই রেগুলেশন দিয়েছেন যেন আমরা প্রতিদিন খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা শক্তিমান থাকি, বলবান থাকি, এবং শয়তান যেন আমাদেরকে পরাভূত করতে না পারে। যোহন তার 6:51-53 সেই জন্য বলছে, আমি সেই জীবন্ত খাদ্য যার স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব যিহুদারা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি কেমন করিয়া আমাদেরকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে। যিহু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। আসুন আমরা সেই প্রভুর রক্ত আমরা গ্রহণ করছি, সেই প্রভুর দেহ গ্রহণ করছি, কারণ প্রভু যীশু খ্রিস্টকেই আমরা প্রভু হিসাবে আমরা গ্রহণ করেছি। কারণ এর মধ্য দিয়েই আমাদের এই জগতের জীবনের সুখ, শান্তি, আনন্দ সমস্ত কিছুই প্রভু তিনি আমাদেরকে দিচ্ছেন। আমাদের সুস্থতা, আমাদের সমস্ত কিছু থেকে মুক্তি আমরা এই ভোজের মধ্য দিয়ে আমরা সেটিকে ডিক্লেয়ার করছি, কারণ এটি বলছে জগতের জীবনের জন্য,
আর এটি জগতের জীবনের জন্য এটি প্রয়োজন আমাদের সর্বদা। তিনি আমাদের কুশল পথ রাখতে চান, যেন সেইভাবেই আমরা গঠিত হচ্ছি। আসুন আমরা সজ্ঞানে আমরা গ্রহণ করি, আমরা প্রভুর দেহ তার রক্ত গ্রহণ করছি। এটি শারীরিক কোনো দেহ নয়, কিন্তু আত্মিক দেহ আমরা গ্রহণ করছি এবং আত্মার সঙ্গে আমরা মিলিত হচ্ছি এবং স্বর্গীয় খাদ্য গ্রহণের মধ্য দিয়ে স্বর্গের যে আশীর্বাদগুলো সেগুলো আমরা ধারণ করতে পারছি। অর্থাৎ খ্রিস্টকে আমাদের সঙ্গে আমরা গ্রহণ করছি। খ্রিস্টের সঙ্গে একীভূত হওয়ার একটি সুযোগ এই ভোজ তিনি দিয়েছেন। আর সাধু পৌল তিনি সেই কথাই প্রকাশ করছেন প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 24-25 পদ। ধন্যবাদ পূর্বক তিনি ভাঙিলেন ও কহিলেন, যিশু যেভাবে করেছেন তিনি বলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। এই প্রকারে তিনি ভোজনের পর প্রাণপত্র লইয়া কহিলেন, এই প্রাণপত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। আমরা স্মরণ করছি প্রভুর মৃত্যুকে, স্মরণ করছি তার দেহকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল সেটি স্মরণ করছি। আমার বদলে তিনি মরেছেন, আমার যেগুলো প্রাপ্য ছিল প্রভু যে খ্রিস্ট তিনি সেগুলি তার দেহের উপর তিনি বহন করলেন। তার হাতে পায়ে পেরেক মারা হলো, তার মাথায় কাটার মুকুট করে দেওয়া হলো, তার কুক্ষি দেশে আঘাত করা হলো, তাকে চড় থাপ্পড় মারা হলো, অপমান করা হলো, মুখে থুতু দেওয়া হলো, তার পিঠে খোঁড়া মারা হলো এবং সমস্ত রক্ত তিনি সেচন করলেন। আর সেই জন্য বলা হয় যে রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি। আর এই রক্তের মধ্যেই শরীরের প্রাণ রয়েছে। আমরা সেই যিশুর রক্ত গ্রহণ করে আমরা সুস্থ, আমরা সমস্ত কিছু দ্বারা আমরা প্রভুর গৌরব করতে পারছি। আসুন আমরা সেই সজ্ঞানে প্রভুর দেবতার রক্ত আমরা গ্রহণ করি, আমরা প্রভুকে গৌরব দিই। তিনি আমাদের জন্য তার প্রেম প্রকাশ করলেন, তার ভালোবাসা প্রকাশ করলেন। এই ভালোবাসারাই যখন আমরা বুঝতে পারি পূর্ণরূপে, তখন এর সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি। প্রভুরই গৌরব করি, প্রশংসা করি। ধন্য প্রভু। আমি অনুরোধ করি হাফিজুর ভাই, আপনি এই পবিত্র দেহ এবং পবিত্র রক্তের জন্য পিতা ঈশ্বরকে গৌরব দেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পরমার্ধ, পরম নিষ্ঠাবান, পরম করুণাময়, আমাদের অন্তঃস্থল থেকে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা যিশু নামে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রশংসা করি, গৌরব করি। তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের জন্য তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে শরীর, অর্থাৎ তুমি নিজেই রক্ত মাংসের শরীর রূপে এই পৃথিবীতে এসেছিলে আর তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তুমি ক্ষত হয়েছিলে বলে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা সুস্থ হয়েছি। আর এখন আমরা সেই তোমার পবিত্র দেহ এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। আর এর থেকে প্রভু আমরা তোমাকে স্মরণ করি, তোমার সেই ক্রুশে মৃত্যু, তোমার পুনরুত্থান এবং তোমার সেই পুনরাগমন যখন তুমি আসবে আমাদেরকে নিয়ে যাবে, সেই শরণার্থে আমরা নিচ্ছি প্রভু। আর তোমার বাক্য সেই কথা বলে, যতদিন না আমি আসি তোমরা আমার শরণার্থে ইহা করিও। ধন্যবাদ এই প্রভু, আমরা সেই সৌভাগ্যবান ভাই বোনেরা যারা আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে মিলে তোমার রক্ত এবং মাংস আমরা গ্রহণ করছি এবং আনন্দের সঙ্গে এবং খুশি মনে জয় জয়কার করছি প্রভু। এবং অন্যের কাছে তুলে ধরছি যে তুমি আমাদের জন্য যে ক্রুশের উপরে করে গেছো, সেই সুখবর বহন করে অন্যের কাছে প্রতিদিন আমরা সেটা বলার চেষ্টা করছি। ধন্যবাদ এই প্রভু, কারণ তুমি যা করেছো তা কখনোই ভোলার নয়। তোমার রক্ত দিয়ে আমরা পবিত্র হয়েছি, শুচি হয়েছি, অনন্তকালে জীবন পেয়েছি এবং প্রভু সেই পরকালের জন্য আমরা সেই সুরক্ষা নির্ধারণ করে রেখেছি। আমরা সজ্ঞানে নিচ্ছি প্রভু এবং আমরা আনন্দের সাথে নিচ্ছি এবং আমরা তোমাকেই স্মরণ করছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমরা একসঙ্গে তারপর রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি তার দেহ প্রথমে, তারপর রক্ত।
দেখো মহাসাগর দয়ার মহা প্লাবন হয় এসে জীবন দাতা মরে মোদের জীবন করতে ক্রয় তাহার কথা কে না বলে তার প্রশংসা কে না গায় এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। হালেলুয়া প্রভু, সেই প্রেমের কথা আমরা স্মরণ করতে করতে প্রভু তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি। তোমার স্বর্গীয় প্রেম তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশ করলে আমরা সেই প্রেমের মধ্যে আছি বলে, আমরা তোমার ভালোবাসার মধ্যে আছি বলে প্রভু আমরা তোমার সাথে আমাদের সন্ধি হয়েছে, আমরা সেটি বুঝতে পেরেছি তোমার ভালোবাসার কথা। আমরা তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। আমরা আনন্দিত প্রভু, কারণ তুমি আমাদেরকে মুক্ত করে আমাদের নাম তুমি স্বর্গে লিখে দিয়েছ। আমরা অন্তর জীবনে নিশ্চয়তা পেয়েছি পুত্রের মধ্য দিয়ে, তাই আমরা তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। তুমি আমাদেরকে যেভাবে বেছে নিয়েছ প্রভু আমরা সেইভাবেই সর্বদাই সেইভাবে থাকতে চাই। আমরা তোমার রক্ত দ্বারা আবৃত আছি, শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না। আমরা সেই সজ্ঞানে এই পবিত্র রক্ত এবং পবিত্র দেহ গ্রহণের মধ্যে দিয়ে প্রভু আমরা সবলিখিত হইলাম। আমরা ডিক্লেয়ার করছি প্রভু তুমি আমাদের জীবনের প্রভু, এবং তোমার কথা সকল দ্বারা আমাদের আরোগ্য হইয়াছে। আমরা সুস্থ সর্বদাই, এবং তোমার গৌরবের জন্য আমরা ব্যবহারযোগ্য আমাদের করে তুলছ, এবং জগতের সীমা পর্যন্ত আমরা সেই পরিত্রাণ স্বরূপ আমরা হব। তুমি আমাদেরকে সেইভাবে গঠন করছো, স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে। এই বিজয়ী মণ্ডলীর মধ্য দিয়ে তুমি যে আহ্বানে আমাদেরকে আহত করেছো তার যোগ্য রূপে চলার জন্য প্রত্যেকটি ভাই বোন, কারণ প্রত্যেকটি ভাই বোন তোমার কাছে আমরা মূল্যবান। তুমি আমাদেরকে মূল্যবান মুক্তা হিসেবে আমাদেরকে বেছে নিয়েছো, তোমার পুত্রকে দিয়েছো, এবং তার বিনিময়ে প্রভু আমরা তোমার রাজ্যে আনয়ন হয়েছি। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। আমরা তোমার প্রশংসা করি কারণ প্রত্যেকটি সাক্ষ্য আজকে এই বোনদের ভাইদের হৃদয় থেকে তাদের জীবনে তুমি যা করেছো কৃতজ্ঞতা হৃদয় সরলতায় প্রভু আজকে সেটি স্বীকার করেছে, এবং শয়তান আজকে লজ্জিত হয়েছে, এবং তুমিই গৌরবান্বিত হয়েছে প্রভু, কারণ তুমি তাদের জীবনে যা করেছো। ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু। তোমার ভালোবাসার কথা, তোমার বাক্যের প্রত্যেকটি প্রতিজ্ঞা আমাদের ভাই বোনদের প্রত্যেকের জীবনে সেটি কার্যকারী হয়েছে, তাই তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছে প্রভু। এইভাবেই মঙ্গলাপিত আমরা সকলেই আস্তে আস্তে করে তোমার সেই প্রীতিজনক জীবনের দিকে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ মঙ্গলাপিত। আমরা তাই তোমার প্রশংসা করি, গৌরব করি মঙ্গলাপিত। সর্বদাই তোমার সেই আনন্দের মধ্যেই আমাদেরকে রেখেছো। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে নম্রতায় অবনত হৃদয়ে প্রভু আজকের এই নৈবেদ্য সমস্ত কিছুই আমরা তোমার জন্য রেখেছি, এবং এই নৈবেদ্যের সুঘ্রাণ তুমি স্বর্গ থেকে গ্রহণ করে স্বর্গীয় আশা থেকে আমাদেরকে পূর্ণ করে দিলে শান্তির আবেশে থাকার সেই প্রত্যাশা নিয়ে আমরা সর্বদাই তোমার গৌরবার্থে এগিয়ে যাচ্ছি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু, যিশু চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। তোমার গৌরব করি। আসুন আমরা যথারীতি 121 গীত সুরক্ষা গীত পাঠের মধ্য দিয়ে আমরা প্রভুর বাক্যের যে প্রতিজ্ঞাগুলি আছে সেগুলিকে আমরা ধারণ করি আমাদের জীবনে। আসুন আমরা গীত সঙ্গীত 121 গীত পাঠ করি একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা,
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ধন্যবাদ যিশু। আমি